বর্তমান সময় সবার একটা কমন প্রবলেম হচ্ছে ভাই আমার সেলস আগের থেকে অনেক কমে গেছে। কেন কমে গেছে? ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আপনি ফেসবুক বা ইউটিউব বা আপনার নিজস্ব পার্সোনাল যে সাইট আছে বা ব্লগ সাইটে আপনি পোস্ট করলেন সেল করার জন্য, কিন্তু সেটা আগের মতো আর সেল হচ্ছে না। কেন হচ্ছে না? কি কারণে হচ্ছে না? কমন একটা সমস্যা। তো এই সমস্যার সলিউশন আমি আশা করবো এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। যদি আপনি একটা মার্কেট প্লেসে সেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। ট্রিক্সটা ইউজ করার আগে আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, এটা সবসময় ভালো কাজে ইউজ করবেন। ধরেন আপনার প্রোডাক্টটা অনেক ভালো, ট্রাস্টেড, এইসব কাজে আপনার এই ট্রিক্সটা ইউজ করবেন মাস্ট। কেউ অসৎ উপায়ে এটা ব্যবহার করবেন না, কখনোই না। দেখেন আপনাদেরকে প্রথমে একটু ধারণা দিই। আপনার একটা প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টটা কেন যখন প্রোডাক্টটা কিনি, এটা রিভিউ দেখি বা বিভিন্ন সাইটে যখন আমরা ভিজিট করি, এর ট্রাস্ট পাইলটটা হচ্ছে বা বিভিন্ন রিভিউ দেখার জন্য হচ্ছে বিভিন্ন সাইট আমরা ইউজ করে থাকি। তো সেই সব সাইটে গিয়ে কিন্তু আমরা ওই প্রোডাক্ট বা সাইটের রিভিউগুলো চেক দিই। তখন দেখি হ্যাঁ ম্যাক্সিমাম ইউজার এটার ভালো রিভিউ দিচ্ছে বা এটার ফিডব্যাক ভালো আসছে, তখনই কিন্তু আমরা এই প্রোডাক্টটা কিনি। কিন্তু অনেক সময় দেখা যায় আপনার প্রোডাক্ট অনেক ভালো, কিন্তু আপনার প্রথম সেলটাই হচ্ছে না। জাস্ট লাইক ফাইবার, প্রথম দুই একটা অর্ডার পাইলে কিন্তু আপনার প্রোডাক্টটা গ্রো করবে। সো এই প্রথম দুই তিনটা বা 10-12টা যখন আপনি অর্ডারটা পাবেন, তখন থেকে কিন্তু আপনার সেলসটা বাড়বে। এইটারই ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই। আপনার প্রথমে দরকার হচ্ছে কিছু পজিটিভ রিভিউ। যদি পজিটিভ রিভিউ থাকে, সেক্ষেত্রে এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই সেল হবে। যদি ওই প্রোডাক্টটা কারো দরকার হয়, যেটা অন্য সব সাইট থেকে না কিনে আপনার সাইটে সে কিনবে। তো চলুন কিভাবে এই পজিটিভ রিভিউ নিয়ে কিছু কাজ করা যায় এটা দেখিয়ে দিই। এটা কিন্তু আপনি অন্যান্য সেকশনে কাজ করে ইনকাম করতে পারবেন, অর্থাৎ ফাইবার আদার্স মার্কেট প্লেস আছে, পজিটিভ কিছু রিভিউ প্রয়োজন হয় তাদের। এখান থেকে কিন্তু আপনি পজিটিভ রিভিউর যে কাজগুলো, এগুলো কিন্তু করতে পারবেন। আর নিজস্ব কাজে তো অবশ্যই ইউজ করতে পারেন। আপনি চাইলে ফোন দিয়ে কাজটা করতে পারবেন। চলেন ভিডিওটা শুরু করি। দেখেন এটা হচ্ছে আমার পেজ। আপনি যদি যে কোনো প্রোডাক্ট সেল দিতে চাচ্ছেন, সেটা আপনার ওয়েবসাইট হোক বা আদার যে সাইটগুলো হোক বা ইউটিউবই হোক না কেন, সেখানে যদি আপনি চান পেইড রিভিউ নেবেন। পেইড রিভিউ নিলে হয় কি, প্রোডাক্টের প্রতি একটা ইন্টারেস্ট জায়গা, যারা প্রথমত সেল করতে পারতেছেন না তাদের জন্য। দেখেন এখানে 9টা রিভিউ আছে। আমি যদি একটু রিলোড দিই, দেখেন এখানে কত রিলোড দেওয়ার পর 14টা রিভিউ হয়ে গেছে। দেখেন 2 মিনিট আগে করছে, 1 মিনিট ফিউ সেকেন্ড আগে, 4 মিনিট আগে করছে, 1 মিনিট আগে, 3 মিনিট আগে, এই দেখেন অ্যাবাউট 1 মিনিট আগে। তারা কিন্তু পজিটিভ একটা রিভিউ দিতেছে। এটা কিভাবে করবেন? এখন দেখেন আমি 8টা রিলোড দিই, 14টা যেহেতু ফেসবুকে একটু আপডেট হতে সময় লাগে, তারপর দেখেন 15টা কিন্তু হয়ে গেছে। অ্যামেজিং দিস পেজ, আই রিয়েলি দিস, হাইলি রিকমেন্ডেড। দেখেন এটা কিন্তু সবগুলো পজিটিভ রিভিউ এবং বেশ আপনার পেজের জন্য খুবই ভালো। কিভাবে এই কাজটা করবেন? যখন আপনার কোনো প্রোডাক্ট লঞ্চ করবেন, তখন কিন্তু এইটা খুবই কাজে দেবে। সেটা ইউটিউবেও নিতে পারেন, ফেসবুকে, আপনার ওয়েবসাইটে, ব্লগ পেজ, আপনাদের যে প্রোডাক্টের সেল দেওয়ার জন্য যত প্রকারই নিজস্ব সাইট থাকুন না, সবখানে এটা কিন্তু আপনারা নিতে পারবেন। এখন দেখেন এটা কিভাবে করবেন। আমি কিছুক্ষণ আগে একটা সাইটে পোস্ট দিয়েছিলাম, সেইখানে তাদের কাছ থেকে কিছু প্রুফ চাইছি যে আমার কাজটা করার পর হচ্ছে কিছু প্রুফ জমা দেবেন। দেখেন ওনারা কিন্তু সুন্দরভাবে স্ক্রিনশট আমাকে দিছে এবং তার নামটাও কিন্তু লিখে দিছে। এই যে উনি এই আইডি থেকে রিভিউ দিছে। আমি যদি আরেকটা দেখাই, এখানে দেখেন এই যে উনি কিন্তু এইখানে রিকমেন্ড, এই যে আপনার যে রেটিংটা বা রিভিউটা আছে তারা কিন্তু দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে আমি যদি উপরেরটা যাই, মতিন, উনি একটা রিভিউ দিছে। এই যে দেখেন উনি কিন্তু রিভিউ করে সুন্দর করে বক্স আকারে লিখেও দিয়েছে, মার্ক করে দিয়েছে, যাতে আমরা বুঝতে পারি। এখন দেখেন ওনাকে আমি স্যাটিসফাই করে দিলাম। এখন হুট করে যদি উনি কেউ একজন ভুল কিছু করে, যদি আমি নিচেরটা একটু যাই, দেখেন উনি একটা ভুল দিয়েছে, তো আমি এখানে আনস্যাটিসফাই দিয়ে আমি রিজন লিখে দিব। তারপর আমি এখানে আনস্যাটিসফাই করে দিলাম। এখন আনস্যাটিসফাই করলে আপনার যে টাকা দিয়ে কাজ করাচ্ছেন, ওই পোস্টে কিন্তু আরেকজন নতুন কাজ করতে পারবে। সো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। দেখেন আনস্যাটিসফাই করতে করতে আরো দুইজন কিন্তু জমা দিয়ে দিছে অলরেডি। তো এখানে দেখেন আমি যদি একটু জুম করে আপনাদের আবারও দেখাই, উনি সুন্দর করে কিন্তু আমাকে রিভিউ দিচ্ছে। ও সেম ক্ষেত্রে আমি যদি আবার একটু রিলোড দিই, দেখেন এখানে কিন্তু 15টা রিভিউ আছে। এখন আমি এটা একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখেন কয়টা রিভিউ হয়। দেখেন 22টা রিভিউ কিন্তু অলরেডি হয়ে গেছে। লাইভেই দেখতে পারতেছেন। এটা কিন্তু পেজের জন্য কোনো হার্মফুল না, বাট আপনি একদিনে সর্বোচ্চ 100-200 এরকম রিভিউ নেবেন না, সর্বোচ্চ 40টা বা 50টা, প্রতিদিন 40-50টা করে নেবেন। এখানে দেখেন আপনি যদি চান একই পোস্টে মাই জবে গিয়া আমি কিন্তু এখান থেকে আরো বাড়াই নিতে পারবো। ডিটেলসে গিয়া দেখেন আমি কিন্তু এখানে আপডেটের উপর ক্লিক দিলে আমি প্রতিদিন এখান থেকে ওয়ার্কার বাড়াই নিতে পারবো। যদি আমি আরো 20টা ওয়ার্কার বাড়াই, এখানে 20-এ ক্লিক দিব। আর 20 জন ওয়ার্কারের জন্য প্রয়োজন হবে মাত্র 44 সেন্ট, বাংলা টাকা আসতেছে 45 টাকা, মাত্র 45 টাকা। আমি যদি এখান থেকে 100 ওয়ার্কার নেই, তাহলে দাম আসতেছে মাত্র $2, মানে 200 টাকা, 200 বা 220 টাকার মতো। আমি যদি 50টা রিভিউ নেই, এখানে 50টা রিভিউর দাম আছে মাত্র 100 টাকা। বিষয়টা বুঝতে পারতেছেন? এটা কেউ খারাপভাবে ইউজ করবেন না। যেখানে আপনার প্রোডাক্ট অনেক ফল্ট আছে বা খারাপ প্রোডাক্ট, আপনি সেটা রিভিউ দিয়ে চালাই দিতেছেন, এই টাইপ কখনো করবেন না। এদের দুইটা সাইট আছে, একটা হচ্ছে ওয়ার্ক আপ জব আর একটা হচ্ছে আপওয়ার্ক জব। দুইটাতেই পোস্ট করতে পারবেন, সেম প্রসেস, সেম সবকিছু। আপওয়ার্ক জবে যারা কাজ করতে চান, এবং এই সেম কাজগুলো, এটা কিন্তু কোনো বোটের মাধ্যমে করে না, এটা কিন্তু রিয়াল মানুষজন করতেছে। আপনিও চাইলে সেম কাজগুলো করেই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এইখানে দেখেন এই যে সিস্টেমগুলো আছে, এইভাবে ভিডিও দেখে বা ওয়াচ করে বা যে কোনো কিছু কাজ করে কিন্তু এটা একটা মাইক্রোসফট সাইট, আপনি কাজ দিতেও পারবেন, কাজ করাও নিতে পারবেন। কিভাবে এই কাজ দিবেন এটা নিয়ে আজকের এই ভিডিওটা দেখেন। প্রথমে আমি আপওয়ার্ক জব বা ওয়ার্ক আপ জবের ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দিব। আপনি ভিডিও ডিসক্রিপশন চেক দিলে এখানে লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কের উপর ক্লিক দিলে এই পেজে নিয়ে আসবে সরাসরি। আমি একটু লগ আউট দিয়ে আপনাদের দেখাই, এই ইন্টারফেসে নিয়ে আসবে। ওয়ার্ক আপ জব এবং আপওয়ার্ক জব সেম, দুইটাই তাদের হচ্ছে শাখা। ফার্স্ট অফ অল হচ্ছে রেজিস্ট্রেশনের উপর ক্লিক দিয়ে দেবেন। রেজিস্ট্রেশনের উপর ক্লিক, এখানে নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই এটা সিম্পল কাজ, সবাই পারবেন। এটা পাসওয়ার্ড দিবেন এবং আই এম
নট এ রোবট ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা কিভাবে ফিল আপ করবেন দেখাই। এখানে আছে মোটরসাইকেল, কোন কোন পেজে মোটরসাইকেল আছে এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যে ইমেজের ভিতরে ক্রসটা আছে ওটা সিলেক্ট করে আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক দিয়ে দেবেন, সাথে সাথে হয়ে যাবে। এবার টার্মস এন্ড কন্ডিশন টিক মার্কে ক্লিক দিয়ে দেবেন। আপনার যে মেইলটা দিয়েছেন এই মেইলে একটা অ্যাক্টিভেশন লিংক চলে যাবে, ওটার উপর ক্লিক দিলে সরাসরি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি লগইন এর উপর ক্লিক করে দেবেন, জিমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। আবার সেই ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা কিভাবে, এখানে দেখেন এই সিঁড়ি আছে কোন কোনটায় সেটা আমার দেখাই দিতে হবে। এখানে সিঁড়ির উপর ক্লিক দিলাম, ভেরিফাইয়ের উপর ক্লিক দিলাম, হয়ে গেছে। ক্লিক করে দেওয়ার পর সরাসরি আমাদের এই পেজে নিয়ে আসবে। এখন দেখেন এটা যেহেতু ওয়ার্কআপ জব এবং আপওয়ার্ক জব দুইটাই সেম, যে কোনো একটা লিংকে ঢুকে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখার পর পোস্টে নিউ জবের উপর আমরা ক্লিক করে দেবো। আপনি চাইলে অন্যান্য সাইডেও রিভিউ নিতে পারবেন। এরপর নেক্সটে ক্লিক করে দেবো। কান্ট্রি আপনি যে কোনো কান্ট্রি নিতে পারবেন। এরপরে এখানে দেখেন রিভিউ কুয়েস, আপনি অন্যান্য কাজগুলো কিন্তু এখানে করাই নিতে পারবেন। কমেন্ট, তারপরে হচ্ছে ডিসকর্ড, এডিট, ফেসবুকের, ইউটিউবের ভিডিও ওয়াচ সবকিছু দেখতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশন কিছু ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন চাইলে। এরপর দেখেন রিভিউর উপর ক্লিক, গুগল ম্যাপে রিভিউ নিতে পারবেন, অ্যাপ্লিকেশনেও রিভিউ নিতে পারবেন, ওয়েবসাইটে রিভিউ নিতে পারবেন, ফেসবুক পেজে রিভিউ নিতে পারবেন। এই যে প্রোডাক্ট রিভিউ, যেহেতু আমাদের প্রোডাক্টের প্রয়োজন, সব প্রোডাক্ট রিভিউর উপর ক্লিক করে দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দেবো। এরপর টাইটেল লিখে দেবো নিড রিভিউ। সিম্পল, আপনার বাংলায় লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। অবশ্যই টাইটেলটা মাস্ট বি ইংলিশে লিখবেন, বাংলায় লিখবেন না। এবারে আমার হচ্ছে পেজটা, আপনি যেখানে পোস্ট দিচ্ছেন, ধরেন আমার যে ব্লগ সাইট আছে, ধরেন এইটার আপনি পোস্ট দিচ্ছেন, পোস্ট দেওয়ার পর এই সিম্পল যে কোনো একটা পোস্ট, ধরেন এইটাই হচ্ছে আপনার প্রোডাক্ট। এই ইমেজটা দেখে আপনি সেল দেবেন। আপনি কি করবেন, এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে এখানে আমাদের যে এখানে আমরা পোস্ট দিব, পোস্টের এখানে দিবেন গো টু দিস লিঙ্ক। আপনার যদি আরো বেশি কিছু লিখতে তাহলে অ্যাড স্টেপে ক্লিক করবেন। আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম। এই লিঙ্কে ক্লিক দিয়ে সরাসরি আমার এখানে একটা কমেন্ট করে দিবে তারা, সুন্দর করে যে রিভিউ দেওয়ার সিস্টেম আছে। এটা সিম্পল আপনাদের বোঝাচ্ছি, আপনাদেরকে বোঝানোর সুবিধা। আপনি ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে। ইউটিউবে আপনি কমেন্ট নিতে পারেন, আপনার নিজস্ব ব্লগ সাইট বা ই কমার্স সাইট থাকলে সেখানেও কমেন্ট নিতে পারবেন। তো এখানে দেওয়ার পর এরপরে আপনি এখানে প্রুফ হিসেবে কি চাইবেন, সেন্ড মি। আপনি জিমেল চাইতে পারেন, নাম চাইতে পারেন, ইটিসি সবকিছু চাইতে পারেন। এরপর আপনি যদি চান যে আমি এখানে একটা স্ক্রিনশট ইউজ করবো, যে এইটাই শুধু করবেন, দেখেন এই যে ইমেজটা, আপনি যদি চান যে একটা স্ক্রিনশট আমি নিয়ে নেবো, এখানে আপনি স্ক্রিনশটও নিতে পারবেন। এই যে এখানে এটা স্ক্রিনশট আপনি কিন্তু নিতে পারেন, স্ক্রিনশট আপনি আপলোডও করে দিতে পারেন। নেক্সটে ক্লিক দিবেন। তো এখানে হচ্ছে আপনাকে সর্বনিম্ন 80 সেন্ট স্পেন্ড করতে পারবে। 80 সেন্টের মূল্য হচ্ছে 80 টাকার মতো, এরা পার ডলারে 100 টাকার মতো রাখে। আমি এখানে 40 জন ওয়ার্কারের মতো নিচ্ছি। 40 জন ওয়ার্কারের মূল্য আসতেছে 89 অর্থাৎ 89 সেন্ট। যেহেতু প্রতিটা ওয়ার্কারকে আমি দিচ্ছি 0.21 সেন্ট এবং আমি দুইটা স্ক্রিনশট চাই, তো স্ক্রিনশট এখানে স্ক্রিনশটের বক্সে হচ্ছে 2 দিয়ে দেবেন। যদি প্রতিটা ওয়ার্কারের কাছে 2টা করে স্ক্রিনশট চান তাহলে 2 দিবেন, যদি 3টা করে চান তাহলে 3 দিবেন, আর একটা করে চাইলে 1 দিবেন। আমি একটা কত দিন রান করতে 3 দিন। এখানে বুস্টে একটা সিস্টেম আছে, এটা চাইলে আপনি বুস্টে এটা ইউজ করতে পারেন, নাও পারেন, এটা অপশনাল। এটা পরে চাইলে আপডেট করে নিতে পারেন। পরে কি করবেন, সাবমিটের উপর ক্লিক করে দিবেন। সরাসরি সাবমিট করার সাথে সাথে হচ্ছে কি এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই জবটা আপনি আপনার হোম পেজে দেখতে পারবেন। এখন আসেন কিভাবে, আমি যেহেতু জবটা পোস্ট করছি তাই আর দিব না। এখানে কিভাবে ডিপোজিট করবেন দেখাই দিই। এখানে ডিপোজিটের উপর ক্লিক করে দিবেন। এখানে ইনস্ট্যান্ট ডিপোজিট আছে, তারপর হচ্ছে পেয়ার আছে, আদার আছে, পেমেন্টে এখানে আপনার কান্ট্রি ওয়াইজ শো করবে সবকিছু। এটাই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং ওয়ার্কআপ জব এবং আপওয়ার্ক জব দুইটাতেই সেম। দেখেন এখানে ডিপোজিটের উপর ক্লিক দিলে আপনার এখানে সব পেমেন্ট মাধ্যমগুলো দেখাবে, এই যে ডিপোজিট। তো ডিপোজিটের উপর ক্লিক দিলাম, সেম প্রসেস। আপনি যদি জব পোস্ট করতে চান, কান্ট্রি যদি হাইড করতে চান, এরপরে হচ্ছে যে রিভিউ, প্রোডাক্ট রিভিউর উপর ক্লিক করে দেওয়ার পর সেম প্রসেস চাইলে দিতে পারেন। তো এ টু জেড সেম, যে কোনো একটাই আপনার কাজ করতে পারেন এবং আশা করবো খুব ভালো রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, আমি শেষ পর্যন্ত আরেকটা জিনিস দেখেন আমার যদি 22টা রিভিউ ছিল, আমার কয়টা রিভিউ আছে দেখেন। এখন দেখেন 30টা রিভিউ অলরেডি হয়ে গেছে। ভিডিও করতে করতে প্রায় 30টা রিভিউ আমার কমপ্লিট হয়ে গেছে।